ডিয়ার স্টুডেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমি তাপস কুমার শেখ, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, তোমাদের সুস্বাগত জানাই। দীর্ঘদিন ধরে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা ঘরে বসে ক্লাসগুলো দেখতে পারো, জানতে পারো এবং জ্ঞান অর্জন করতে পারো। আমার আজকের বিষয় প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং প্রসেসের জার্নাল চ্যাপ্টারের অঙ্ক নিয়ে আমরা আজ আলোচনা করব এবং অঙ্ক করব। বিগত দিনে আমরা জার্নাল করিয়েছি, আজ আমরা জার্নাল লেজার অ্যান্ড ট্রায়াল ব্যালেন্স এটা চেষ্টা করব। তাই তোমরা এখনই পড়ার টেবিলে বসে যাও এবং কোনো কোশ্চেন থাকলে তোমরা কোশ্চেন করবে। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। দেখা যাক, গত ক্লাসে হোমওয়ার্ক দেওয়া ছিল, সেই হোমওয়ার্কগুলো আজ আমরা সলিউশন করব এবং ওখান থেকে আমরা জার্নাল লেজার অ্যান্ড ট্রায়াল ব্যালেন্স করার চেষ্টা করব। এর পরবর্তীতে আমরা টাইম পেলে অন্য অঙ্কে চলে যাব। যাক, দেখা যাক গত ক্লাসে কী ছিল। অ্যাক্রুড স্যালারি টাকা 5,000। অ্যাক্রুড শব্দের অর্থ বকেয়া, অর্থাৎ বেতন বকেয়া আছে 5,000 টাকা। তা বেতন বকেয়া আছে 5,000 টাকা, এর জাবেদা আমরা বাংলায় যদি করি, বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। যেহেতু এটা অনার্স পার্ট, অনার্স আগেই বলে রাখা ভালো, এটা আমরা বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার এবং ডিগ্রি ফার্স্ট ইয়ারের জন্য এই ক্লাসটা করে থাকি, কারণ একই সিলেবাস, একই অঙ্ক, তাই সে উভয়ের স্বার্থের জন্য আমরা একই সাথে এই ক্লাসটা নিয়ে থাকি। এখন আমরা জার্নালের ঘর সব টানবো। ডেট, পার্টিকুলার্স, লেজার ফোলিও, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমাদের 1 নম্বর ছিল অ্যাক্রুড স্যালারি। অ্যাক্রুড স্যালারি শব্দের অর্থ বকেয়া বেতন, আগেই বলেছি। বকেয়া বেতন ডেবিট, অর্থাৎ স্যালারি ডেবিট, অ্যাক্রুড স্যালারি ক্রেডিট। অ্যাক্রুডের জায়গায় আমরা স্যালারি পেয়েবেলও দিতে পারি, এটা আমরা স্যালারি পেয়েবেল দিতে পারি। টাকার পরিমাণ 5,000। খুব ইম্পর্ট্যান্ট জাবেদা, আশা করি এগুলো তোমাদের পরীক্ষায় আসে। তাহলে স্যালারি ডেবিট, অ্যাক্রুড স্যালারি বা স্যালারি পেয়েবেল ক্রেডিট। আমাদের 2 নম্বর ছিল প্রিপেইড রেন্ট। প্রিপেইড শব্দের অর্থ আছে অগ্রিম, রেন্ট অর্থ ভাড়া, অর্থাৎ অগ্রিম ভাড়া 10,000 টাকা। অগ্রিম ভাড়া, যেহেতু অগ্রিম আমাদের সম্পদ, অগ্রিম ভাড়াটা ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট, অর্থাৎ প্রিপেইড রেন্ট ডেবিট, রেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। টাকার পরিমাণ 10,000। তাহলে প্রিপেইড রেন্ট ডেবিট, রেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট 10,000 অগ্রিম ভাড়া। 3 নম্বর আমাদের ছিল সেলস টু মিস্টার রাকিব 10,000, অর্থাৎ রাকিবের নিকট বাকিতে বিক্রয়। যেহেতু নাম উল্লেখ আছে, এখানে ক্যাশ উল্লেখ নেই, তাই এটা বাকি বোঝাবে। তাহলে বাকি বোঝালে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল তৈরি হবে, অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবল মিস্টার রাকিব ডেবিট, সেলস ক্রেডিট। টাকার পরিমাণ 10,000।
তাহলে আমাদের এখানে তিনটে জার্নাল শেষ হলো। স্যালারি, অ্যাক্রুড স্যালারি, স্যালারি ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট, প্রিপেড রেন্ট ডেবিট, রেন্ট ক্রেডিট। 3 নম্বর ছিল হচ্ছে সেলস টু মিস্টার রাকিব, অ্যাকাউন্টস পেয়েবল মিস্টার রাকিব ডেবিট, সেলস ক্রেডিট। খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমাদের জানার জন্য সবসময় এগুলো আমাদের কাজে লাগে, তাই তোমরা অবশ্যই এটা মনে রাখবে। জার্নাল হচ্ছে অ্যাকাউন্টিং এর প্রাণ। এই জার্নাল যে না পারবে সে অন্য অঙ্ক ভালো করে কম বুঝবে না এবং পারবে না। আশা করি জার্নালটা তোমরা ভালো করে আয়ত্ত করবে এবং নিয়মিত চর্চা করবে। এবার আমরা আছি 4 নম্বর, পারচেস মিস্টার জামান, টাকা 6000। অর্থাৎ জামানের নিকট থেকে বাকিতে পণ্য ক্রয়, বাকি থেকে পণ্য ক্রয় করলে অ্যাকাউন্টস পেয়েবল তৈরি হয়, আর বাকিতে বিক্রয় করলে অ্যাকাউন্ট রিসিভেবল। বিগত যে জার্নালটা ছিল আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল হবে, সরি ওটা অ্যাকাউন্ট রিসিভেবল হবে, অ্যাকাউন্টস পেয়েবল হবে না। পারচেস ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, মিস্টার জামান। টাকার পরিমাণ 6000। তাহলে আমাদের বিক্রয়, বাকিতে বিক্রয় হলে অ্যাকাউন্ট রিসিভেবল, বাকিতে ক্রয় হলে অ্যাকাউন্টস পেয়েবল। বিগত জাবেদাটায় আমরা অ্যাকাউন্টস রিসিভেবল লিখি নাই, ওখানে অ্যাকাউন্ট রিসিভেবল হবে। এরপর ডিপ্রিসিয়েশন অন মেশিনারি। ডিপ্রিসিয়েশন শব্দের অর্থ অবসর। মেশিনারির অবসর হলো, আমরা সাধারণত যা বাংলায় জাবেদা করি অবসর হিসাব ডেবিট, মেশিনারি হিসাব ক্রেডিট, কিন্তু বর্তমান আধুনিক যুগে আমরা অবসর সঞ্চয় থেকে ক্রেডিট করি, ডিপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। ডিপ্রিসিয়েশন মেশিনারি ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন মেশিনারি ক্রেডিট। টাকার পরিমাণ 2500। অর্থাৎ অবসর হিসাব ডেবিট, অবসর সঞ্চিতি ক্রেডিট। আর যার যে সম্পদের উপর অবসর আমরা ধরবো সেই সম্পদের নামটা আমাদের উল্লেখ করতে হবে, কারণ বিভিন্ন প্রকার সম্পদের উপর অবসর ধরা হয়, তাই নাম না লিখলে আমরা বুঝতে পারবো না যখন ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট করবো যে কার ডিপ্রিসিয়েশন, এটা নাকি মেশিনারি, নাকি ফার্নিচার, নাকি ল্যান্ড, নাকি আদার্স কোনো সম্পদ। এবার পারচেস ক্যাশ, টাকা 3000। নগদে ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা খুব সহজ। ক্রয় হিসাব ডেবিট অর্থাৎ পারচেস অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট, টাকা 3000।
এরপর আমার 7 নম্বর আছে সেলস বাই ক্যাশ টাকা 7,000, অর্থাৎ নগদে বিক্রয়। নগদে বিক্রয় করলে আমার নগদ টাকা আসে, নগদান হিসাব ডেবিট অর্থাৎ ক্যাশ ডেবিট, আর সেলস ক্রেডিট বা বিক্রয় ক্রেডিট। ডেবিট সেলস ক্রেডিট টাকা 7,000। গত ক্লাসে তোমাদের এই অঙ্কটা বাসার কাজ দিয়ে আসলে জানি না তোমরা করছো কিনা, তাই মিলাই দিল। এরপর পেইড ওয়েজেস, অর্থাৎ ওয়েজেস শব্দের অর্থ মজুরি। মজুরি প্রদান করা হলো। মজুরি প্রদান করা আমরা যেখানে খরচ করি সেখানটাকে ডেবিট করি, অর্থাৎ মজুরি বাবদ খরচ করছি আমরা, মজুরি হিসাব ডেবিট, আর নগদ টাকা চলে যায় নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ ওয়েজেস ডেবিট ক্যাশ ক্রেডিট। টাকার পরিমাণ 4,000। Number 9, additional capital invested by the business টাকা 25,000। অ্যাডিশনাল অতিরিক্ত মূলধন কারবারে বিনিয়োগ করা হলো 25,000 টাকা। অতিরিক্ত মূলধনকে আমরা মূলধন হিসেবে চিহ্নিত করব, অর্থাৎ ক্যাপিটাল হিসেবে আমরা চিহ্নিত করব। কারবারের নগদ টাকা আসলো, অর্থাৎ নগদান হিসাব ডেবিট বা ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট 25,000। Number 10, স্যালারি ইজ ডিউ। ডিউ শব্দের অর্থ বকেয়া। আমি গত ক্লাসে বলেছিলাম অ্যাক্রুড শব্দের অর্থ বকেয়া, আনপেড শব্দের অর্থ বকেয়া। অর্থাৎ প্রথম যে জার্নালটা ছিল সেই জার্নালের অনুরূপভাবে স্যালারি ডেবিট, অ্যাক্রুড স্যালারি বা স্যালারি পেয়েবল ক্রেডিট। ডেবিট স্যালারি পেয়েবল। এই ছিল মোটামুটি তোমাদের গত ক্লাসের কাজ। এই জার্নালগুলো থেকে আমরা লেজার করব। লেজার আজ করবো না, আজ আমরা আরেকটা জার্নাল নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে আমরা লেজার এবং ট্রায়াল ব্যালেন্সটা করব। মনে রাখতে হবে এটা কিন্তু ডিগ্রি পাস কোর্স ফার্স্ট ইয়ার এবং অনার্স ফার্স্ট ইয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ জার্নাল, এবং জার্নাল আমরা বেশ কয়েকটা ক্লাস করব। করার পরে ইকুয়েশন, মিসিং আইটেম এগুলো আমরা দেখব। মোটামুটি অ্যাকাউন্টিং প্রসেসের ভিতর এগুলো আছে। এরপর আমরা আসবো তোমাদের বইয়ের আমরা যে বইটা করাই পার্ট সি এর 10 নম্বর অঙ্কটা, পার্ট সি এক্সারসাইজ 10। রাকিব completed CMA course in April 2018 and during May be completed this transaction। অর্থাৎ রাকিব 2018-তে একটা বিজনেস শুরু করলো CMA কোর্স নামে এপ্রিল মাসে, এবং তার যে ট্রানজ্যাকশনগুলো হয়েছিল সেই ট্রানজ্যাকশনগুলো নিচে দেওয়া আছে। সেই ট্রানজ্যাকশন অনুযায়ী আমরা জার্নালটা আগে করব। জার্নালের মের 1 তারিখ থেকে আমাদের শুরু। দেখা যাক আমাদের জার্নাল। আমরা আজ আমাদের বইয়ের এক্সারসাইজ 10 যে অঙ্কটা একটু আগে আমরা হেডলাইনটা পড়লাম, এরপরে মের 1 তারিখে স্টার্ট CMA ফার্স্ট বাই ইনভেস্টিং কস্ট টাকা 50,000। অর্থাৎ সে যখন বিজনেস শুরু করছিল, সে বিজনেস শুরু করার সময় 50,000 টাকা দিয়ে শুরু করছিল। আমার 1 তারিখে আরও বলা আছে রেন্টেড দ্য ফার্নিশ অ্যান্ড ইকুইপমেন্ট ফর 3 মান্থ ইন অ্যাডভান্স টাকা 15,000। অর্থাৎ ভাড়া বাবদ 3 মাসের টাকা সে 15,000 টাকা দিয়েছে, অর্থাৎ অ্যাডভান্স করা হয়েছে এখানে 3 মাসের। আবার 1 তারিখে বলছে পেইড ইন্স্যুরেন্স ফর 6 মান্থ টাকা 1200। অর্থাৎ ইন্স্যুরেন্সের জন্য কিন্তু এখানে
অ্যাডভান্স করা হয়েছে। আর ইন্স্যুরেন্স সবসময় অ্যাডভান্সই হয়। পৃথিবীতে একটা জিনিসই সবসময় অ্যাডভান্স হয়, সেটা ইন্স্যুরেন্স। কারণ ইন্স্যুরেন্স টাকা দিয়ে 3 মাস 6 মাস 1 বছরের টাকা দিয়ে ইন্স্যুরেন্সটা করতে হয়। আর তারিখ 2 তারিখ 2রা মেতে বলছে পারচেস সাপ্লাইজ ফর ক্যাশ টাকা 800, অর্থাৎ এখানে সাপ্লাইজ কেনা হয়েছে নগদ টাকা দিয়ে, নগদে কেনা হলো 800 টাকা দিয়ে। 4 নম্বরে বলছে সার্ভিস পারফর্ম ফর ক্যাশ টাকা, অর্থাৎ সার্ভিস দিয়েছে নগদে, ক্যাশ টাকা পেয়েছে সে 12,000। 15 তারিখ বলছে সার্ভিস পারফর্ম ফর খান গ্রুপস অফ ইন্ডাস্ট্রিজ অন ক্রেডিট টাকা 6,000। খান গ্রুপসে বাকিতে কাজ করেছে 6,000 টাকার, অর্থাৎ এখানে এখনো টাকা পায়নি, যে কারণে অ্যাকাউন্ট রিসিভেবল তৈরি হবে। এবার 20 তারিখে বলছে রিসিভ টাকা 4,500 ফ্রম খান গ্রুপস অফ ইন্ডাস্ট্রিজ ফর মে 15 সার্ভিস। 15 তারিখে যে বাকিতে কাজ করা হয়েছিল তার থেকে কিছু টাকা পেয়েছে, সেটাই এখানে বলা হচ্ছে। রাকিব উইথড্র টাকা 2,000 ফর পার্সোনাল এক্সপেন্সেস। রাকিব কী করলো, তার ব্যক্তিগত প্রয়োজনে 2,000 টাকা উইথড্র করলো, অর্থাৎ উত্তোলন করলো। এরপরে 28 তারিখে বলছে পারচেস অ্যাডিশনাল সাপ্লাইজ অন ক্রেডিট, অতিরিক্ত মনিহারি বা অতিরিক্ত সাপ্লাইজ ক্রয় করলো বাকিতে 500 টাকা। এবার 31 তারিখে পেইড ইউটিলিটিস বিল পেইড করলো 600 টাকা, এটা আবার প্রদান করা হয়ে গেল। এরপর আবার 31 তারিখে বলছে রিকগনাইজ দ্যাট 1 মান্থ রেন্ট অ্যান্ড ইন্স্যুরেন্স হ্যাড এক্সপায়ার্ড, অর্থাৎ 31 তারিখে 1 মান্থ রেন্ট, 1 মাসের ভাড়া এবং 1 মাসের ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড হয়েছে, অর্থাৎ খরচ হয়ে গেছে। আমরা এই খরচের আবেদনটা করব। এরপর আবার 31 তারিখে বলছে টুক অ্যান ইনভেন্টরি অফ supplies determined that supplies costing টাকা 1,000 had been used, অর্থাৎ এর আগে আমরা যে সাপ্লাইজ কিনেছিলাম এর 1,000 টাকার সাপ্লাইজ ইউজড হয়েছে, বাদ বাকিটা আমাদের ডিউ হিসেবে রয়ে গেছে। আমাদের করণীয় কাজ হচ্ছে জার্নালাইজ দ্য অ্যাবভ ট্রানজ্যাকশন, আমাদের উপরের যে লেনদেনগুলো আছে এর থেকে আমরা জার্নাল করবো। তো আসি, দেখা যাক আমরা জার্নালগুলো এখানে শুরু করি। 1 তারিখে আমি আবার বলছি স্টার ফান্ড বাই ইনভেস্টিং কস্ট টাকা 50,000। যত টাকা নিয়ে ব্যবসা শুরু করে তত টাকা আমাদের ক্যাপিটাল হয়, আর এই ক্যাপিটালটাকে আমরা ক্রেডিট করি, অর্থাৎ নগদ টাকা আসছে 2018 মে অন ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, টাকার পরিমাণ 50,000। টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, অর্থাৎ কারবারে 50,000 টাকা বাড়লো, অপরদিকে কারবারের দায়ও 50,000 টাকা বাড়লো, যে কারণে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। মে আবার 1 তারিখে rented the furnace and equipment for 3 months in advance in টাকা, অর্থাৎ ভাড়া বাবদ 15,000 টাকা অ্যাডভান্স করা হয়েছে। প্রিপেইড রেন্ট ডেবিট, রেন্ট এক্সপেন্সেস ক্রেডিট 15,000। আবার 1 তারিখে বলছে পেইড ইন্স্যুরেন্স ফর দ্য 6 মান্থ, 6 মান্থের জন্য ইন্স্যুরেন্স আমার, এটাও আমার প্রিপেড হয়ে গেছে, কারণ আগেই বলেছি পৃথিবীতে একটা জিনিসই অ্যাডভান্স আগে করা লাগে, যেটা ইন্স্যুরেন্স প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট
ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ক্রেডিট। টাকার পরিমাণ 6 মান্থে 1200। শিক্ষার্থী আগেই বলেছি তোমরা জার্নালগুলো খুব ভালো করে করবে এবং ভালো করে বুঝবে। বেশ কয়েকটা জার্নাল বারবার করে করলে সব কিছু আয়ত্তে আসবে এবং ভালোভাবে পারবে। যে জার্নালে ভালো সে অ্যাকাউন্টিংয়ে ভালো, আর যে জার্নালে ভালো না সে অ্যাকাউন্টিংয়ে ভালো না। এবার মে 2 তারিখ, 2 তারিখ বলছে পারচেস সাপ্লাইজ ফর ক্যাশ। পারচেস সাপ্লাইজ ফর ক্যাশ অর্থাৎ সাপ্লাইজ নগদ টাকা দিয়ে সাপ্লাইজ কেনা হয়েছে। নগদ টাকা দিয়ে সাপ্লাইজ কিনলে আমরা সাপ্লাইজ আসে, সাপ্লাইজ যা আসবে আমরা ডেবিট, আর নগদ টাকা চলে যাবে, যা চলে যাবে সেটাকে আমরা ক্রেডিট করবো, অর্থাৎ সাপ্লাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট টাকার পরিমাণ 800। এবার 4 তারিখে বলছে সার্ভিস পারফর্ম ফর ক্যাশ টাকা, অর্থাৎ এখানে সার্ভিস দিয়েছো, নগদ টাকা পেয়েছো, নগদ টাকার বিনিময়ে সার্ভিস দিয়েছো। 4 তারিখে আমার তাহলে নগদ টাকা কারবারে আসছে, আবার দিকে ইনকাম বাড়ছে, ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। টাকার পরিমাণ 12,000। শিক্ষার্থী এটা তোমাদের বইয়ের আগেই বলছি যে এক্সারসাইজ C10 জার্নাল, এই C10-এর জার্নালটা তোমরা খুলে অবশ্যই দেখো এবং এর সলিউশনটা এখান থেকে বোঝার চেষ্টা করো। না বুঝলে আমাদের কোশ্চেন করো, কমেন্টস বক্সে যে কমেন্টস করো। আশা করি পরবর্তীতে তোমরা সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, এখন যদি ক্লিয়ার না হয়। এবার 15 তারিখ সার্ভিস পারফর্ম ফর খান গ্রুপস অফ ইন্ডাস্ট্রিজ অন ক্রেডিট টাকা 6,000, অর্থাৎ খান গ্রুপের বাকিতে কাজ করেছে, এখনো টাকা পাও নাই, বাকিতে। যখনই নাম উল্লেখ থাকবে কোনো কোম্পানি বা কোনো ব্যক্তি আর সেখানে কোনো নগদ টাকা উল্লেখ থাকবে না, তখন সেটা আমাদের বাকি বোঝাবে। অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল খান গ্রুপস ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। টাকার পরিমাণ 6,000। পনেরো তারিখ গেল আমাদের, এরপরে আসবো 20 তারিখ।
20 তারিখে বলা হচ্ছে যে আমরা আগেই এটা পড়িয়েছি যে খান গ্রুপসে আমরা কাজ করেছিলাম বাকিতে, এখন সেখান থেকে কিছু টাকা আমরা পাচ্ছি। 20 তারিখ ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল, খান গ্রুপস, অফ ইন্ডাস্ট্রিজ, ক্রেডিট, টাকার পরিমাণ 4500। খান গ্রুপে বাকিতে কাজ করা হয়েছিল 15 তারিখে, 20 তারিখে কিছু টাকা পাওয়া আসছে। সেই 20 তারিখের টাকা পাওয়া আমার নগদ টাকা আসলো কারবারে, অর্থাৎ নগদান হিসাব ডেবিট, অ্যাকাউন্ট রিসিভার বিরুদ্ধে দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট। আর ইংলিশে আমরা যদি বলি ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল, খান গ্রুপস অফ ইন্ডাস্ট্রিজ, ক্রেডিট। এরপর আমাদের 20 তারিখের পরে আমাদের আসবে 26 তারিখ। 26 তারিখে রাকিব উইথড্র টাকা 2000 ফর পার্সোনাল এক্সপেন্সেস, আমাকে ব্যক্তিগত প্রয়োজনে 2000 টাকা উইথড্র করলো বা উত্তোলন করলো। তাহলে ব্যক্তিগত উত্তোলন আমার দুই প্রকার, একটা অফিসের প্রয়োজনে উত্তোলন, আর একটা আছে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। অফিসের প্রয়োজনে উত্তোলন করলে আমার ক্যাশ ডেবিট হবে, আর ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে আমার উত্তোলন ডেবিট হবে বা ড্রয়িংস ডেবিট হবে। তাহলে এখানে আমার ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হয়েছে 26, ড্রয়িং ডেবিট, ক্যাশ ক্রেডিট, টাকা 2000। তাহলে আমি আগেই বলেছি যে উত্তোলন দুই প্রকার, একটা আছে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, আর একটা আছে অফিসের প্রয়োজনে উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে উত্তোলন হিসাব ডেবিট, অফিসের প্রয়োজনে উত্তোলন করলে নগদান হিসাব ডেবিট। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শিক্ষার্থী, তোমরা কিন্তু এটা এখানে ভুল করো, অফিস না ব্যক্তিগত, এটা দুটারে মিক্স করে ফেলো। আশা করি এটা মনে রাখবে যে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে উত্তোলন হিসাব ডেবিট, অফিসের প্রয়োজনে উত্তোলন করলে নগদান হিসাব ডেবিট। অর্থাৎ ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে ড্রয়িংস ডেবিট, আর অফিসের প্রয়োজনে উত্তোলন করলে ক্যাশ ডেবিট। এরপর হচ্ছে 28 তারিখ পারচেস অ্যাডিশনাল সাপ্লাইজ অন ক্রেডিট, টাকা 500। অতিরিক্ত সাপ্লাইজ কেনা হলো 500 টাকার বাকিতে। তাহলে বাকিতে আমরা সাপ্লাইজ কিনেছি, সাপ্লাইজ আমার আসছে, সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, টাকা 500। তাহলে আমার বাকিতে সাপ্লাইজ যদি নগদে ক্রয় করা হতো তাহলে আমার সাপ্লাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট হতো। যেহেতু বাকিতে হয়েছে সেহেতু আমার বাকিতে করলে আমার অ্যাকাউন্টস পেয়েবল তৈরি হবে, সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এরপর আমার 31 তারিখে কি ঘটনা ঘটছে সেটা আমার দেখতে হবে। 31 তারিখে 3টা ঘটনা ঘটছে, ট্রানজ্যাকশন 3টা। এখন 31 তারিখে প্রথম ঘটছে পেইড ইউটিলিটিস, টাকা 6000, অর্থাৎ ইউটিলিটিস বিল বাবদ আমার প্রদান করা হলো 6000 টাকা।
ইউটিলিটিজ এক্সপেন্সেস ডেবিট। এক্সপেন্সেস ডেবিট, ক্যাশ ক্রেডিট। টাকার পরিমাণ 6000, যদি বাকিতে হতো তাহলে ইউটিলিটিজ এক্সপেন্সেস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। হয় বাকি হবে নাহলে নগদে হবে, যেটা উল্লেখ থাকবে সেটাই আমাদের করতে হবে। এখানে আমাদের নগদে উল্লেখ আছে, তাই নগদ ক্যাশ ক্রেডিট। যদি বাকি হতো তাহলে আমার এখানে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হতো। এরপর 31 তারিখে ঘটনা দুইটা ঘটছে, আমি আগেই পড়েছি এটা, যে 1 মাসের ভাড়া এবং 1 মাসের ইন্স্যুরেন্স আমার এক্সপায়ার্ড হয়ে গেছে। অর্থাৎ আগে আমরা যখন অ্যাডভান্স করছিলাম তখন প্রিপেড হয়েছিল ডেবিট, এখন প্রিপেড হয়ে যাবে ক্রেডিট। অর্থাৎ রেন্ট এক্সপেন্সেস ডেবিট, রেন্ট এক্সপেন্সেস ডেবিট, প্রিপেড রেন্ট ক্রেডিট। এখন দেখতে হবে আমার রেন্ট কত টাকা হয়েছিল। 15,000 টাকা। 15,000 টাকাকে আমরা 1 মাসে ভাগ করলে আমার 1,500 টাকা আসে। তদ্রূপভাবে আমার ইন্স্যুরেন্সটাও এখানে এক্সপায়ার্ড হয়ে গেছে 1 মাসে, তার ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। ইন্স্যুরেন্স আমার ছিল 1200 টাকা, এখন একে যদি আমরা 12 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করি তাহলে হয় 100 টাকা। লাস্ট টাইম আমার এখানে বলা আছে যে সাপ্লাইজ হাতে আছে 1000 টাকা, অর্থাৎ বাদ বাকিটা আমার ইউজ করা হয়ে গেছে। সাপ্লাইজ হাতে আছে 1000 টাকা, বাদ বাকিটা ইউজ। হাতে যেটা আছে সেটাকে আমরা যদি করি সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্সেস ক্রেডিট। আর যদি খরচেরটা করি তাহলে সাপ্লাইজ এক্সপেন্সেস ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। তাহলে হাতে যেহেতু আমার আছে 1000 টাকা, এটা আমরা প্রথমে ক্রয় করছিলাম, তখন আমরা ক্রয়ের জন্য জাবেদা হাতে আছে যেটা, এই হাতের জাবেদাটা আমাদের দিতে হবে। অর্থাৎ সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্সেস ক্রেডিট। মোট কথা এই ছিল আমাদের আজকের পার্ট সি এর এক্সারসাইজ 10 এর জার্নালটা। এই জার্নালটাই আমরা লেজার করব, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স করব। আশা করি আগামী ক্লাসে তোমরা এটা দেখবে। আর যে এর আগের যে অঙ্কটা আমরা করেছিলাম সেটারও আমরা লেজার করব, কারণ এটা ছোট অঙ্ক আছে। লেজার প্রথমে ছোটটা করবো, এরপর আমরা বড়টা করব। তাই প্রথমে আমরা তোমাদের বাসায় যে কাজটা দেওয়া ছিল সেই কাজটা আমরা লেজার করব, লেজার করে ট্রায়াল ব্যালেন্স। এরপরে তোমরা চেষ্টা করবে এক্সারসাইজ 10 এর জার্নাল লেজার করার জন্য। লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স না পারলে তো আমি নেক্সট ক্লাস অবশ্যই করিয়ে দেবো। আর তোমরা জানো যে সারা বিশ্ব আজ কোভিড-19 আক্রান্ত, বাংলাদেশও পিছিয়ে নেই। দিন দিন দুশ্চিন্তা বাড়ছে, কিন্তু লেখাপড়া তো থেমে থাকবে না, লেখাপড়া চালিয়ে যেতে হবে। তাই আশা করি তোমরা ঘরে বসে
অলস সময় না কাটিয়ে বই নিয়ে বসবে এবং ভালো কিছু করবে, লেখাপড়া করবে। আর জানি তোমাদের মন মানসিকতা খারাপ, কিন্তু মন মানসিকতা খারাপ করলেও তো চলবে না। যতদিন জীবন আছে ততদিন কিছু একটা করতে হবে। যারা স্টুডেন্ট তাদের লেখাপড়া করতে হবে, যারা চাকরিজীবী তাদের চাকরি করতে হবে, যারা গৃহিণী তাদের গৃহের কাজ করতে হবে। এই তোমরা যেহেতু স্টুডেন্ট, তোমাদের কাজ লেখাপড়া করা, আর লেখাপড়া করে জীবনটা তোমাদের উন্নত করতে হবে। আর আশা করি এভাবে থাকবে না, হয়তো কিছুদিনের ভিতরে এটা কেটে যাবে। আমরা সবাই আশা করি যে এটা এভাবে চলতে পারে না, সৃষ্টিকর্তা এভাবে আমাদের চালাবে না। সৃষ্টিকর্তার অসীম দয়া, তিনি আমাদের সৎ পথে এবং ভালো পথে নেওয়ার জন্য হয়তো বা এগুলো করছেন। তাই তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো এবং লেখাপড়ায় মন দাও। সামনে তোমাদের পরীক্ষা। এই এই অনার্স ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং ডিগ্রি ফার্স্ট ইয়ার পাস কোর্সের জন্য জার্নাল, লেজার এবং ট্রায়াল ব্যালেন্স খুবই দরকারি। এটা না জানলে তোমরা অন্যান্য অঙ্ক পারবে না। আর এটার উপরে ভিত্তি করে সমস্ত অ্যাকাউন্টিং পরিচালিত হয়। যে জার্নালে ভালো, আমি আগেই বলছি, সে অ্যাকাউন্টিংয়ে ভালো। আশা করি তোমরা জার্নালটা ভালো করে শিখবে, জানবে। আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো।